আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের এই যে দেখতে পারা কিছু চারা এখানের মাঝে আছে, আজকের ভিডিও শেয়ার করবো এই গাছগুলা কিভাবে আমি সেপারেট করি আর ট্রান্সপ্লান্ট করি। আর কিছু গাছ সেম ফটোর মাঝেও রয়ে যাব। তো কীভাবে ট্রান্সপ্লান্ট করি আজকের ভিডিও শেয়ার করবো। আর এই যে গাছ যেগুলো দেখতে পারা, এগুলো লেমন ড্রপসের গাছ। আর এটা হলো নাগামরিচের গাছ। এই গাছগুলো আমি লাস্ট ইয়ার করছিলাম অনেক লেটে, যার কারণে গাছগুলো এখন দেখা যায় মোটামুটি বড় হয়ে গেছে। তো আমি বেশি বড় ফটের মাঝে দিছিলাম না, এই সাইজের ফটের মাঝে রাখছিলাম। বেশি বড় ফটের মাঝে দিলে হয়তো বেশ বড় হইব, অনেকটা জায়গার দরকার হইব। আর অনেকগুলা লেমন ড্রপসের গাছ এই বছর আছে আমার কাছে লাস্ট ইয়ারের। এই যেগুলা লাস্ট ইয়ারের গাছ, এই বছর নতুন করে আর কোনো চারা তৈরি করছি না, প্রচুর গাছ আছে। তো অনেকগুলা নাগামরিচ আছিল, হলুদ নাগা, কালা নাগা, এগুলা আর আফ্রিকান নাগা। তো দেখা গেছে যে এই যে বেশ বড় হইয়া এখন গাছগুলা নষ্ট হয়ে যার, জানি না, বুঝতাম পারি না কেন এগুলা নষ্ট হয়ে যার। হয়তো পানির অভাবে অনেক সময় দেখা যায় আমি পানিও দেই না টাইম মতো, এই কারণে অনেকগুলা কালা নাগা আবার হলুদ নাগা এগুলার গাছ নষ্ট হয়ে গেছে। তো কিছু গাছ আছে, আশা করি গাছগুলা বড় হইব। তো যাই হোক, এইখানের মাঝে বেশ কিছু গাছ আছে, আরও ঘরের মাঝে আছে আরও লেমন ড্রপস। আর লেমন ড্রপস হইল নাগামরিচের মতো গ্রান, ছোট ছোট দরে, আবার নাগামরিচের মতো। আর এই লেমন ড্রপস হইল পাকলে হলুদ হয়ে যায়। আর এগুলো আমার গার্ডেনের গাছ। 2 বছর আগে আমি লেমন ড্রপসের গাছ গার্ডেনে লাগাইছিলাম, তারপরে বীজ রাখছি। আর বীজগুলা খুব ভালো, প্রতিটা বীজ থেকেও চারা তৈরি করা হয়। আর প্রচুর বীজ আছে আমার কাছে, খুব সুন্দর চারা হয়, শুকনা বীজ এগুলো আছে। এই বছর আর নতুন করে চারা করছি না। তো এই গাছগুলো আমি ট্রান্সপ্লান্ট করি, আর কীভাবে ট্রান্সপ্লান্ট করি আর এখন শেয়ার করবো। আর দেখতে থাকা, যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর আমার চ্যানেলটাকে যারা দেখা, থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর যারা ফেসবুক পেজটাকে দেখবা, ফলো দিতে ভুলবা না। তো এই গাছ যে দেখতে পারা, এইখানের মাঝে ভাঙ্গি গেছে, এই আগার মাঝে ভাঙ্গি গেছে, দেখছিলাম ফুল আওয়া শুরু হয়েছে। তো জানি না কিভাবে, হয়তো বিড়াল উঠিছে উইন্ডো সেলের মাঝে আর ভাঙ্গি লাইছে। এখনও লাগাইলা আছে, এখনও আগা মরছে না। তো যাই হোক, আমি আর একটু মাটি দিয়া দিমু, আর কিছু মাটি এখান থেকে পালাই আনিম। এখন আজকের গাছগুলা ট্রান্সপ্লান্ট করার লাগি এই যে মাল্টিপারপাস কম্পোস্ট আছে, এই কম্পোস্ট ইউজ করবো। আর এইখানে আছে আর একটা মাল্টিপারপাস কম্পোস্ট, এগুলা ইউজ করবো। দুইটা মিক্স করিয়া আমি ইউজ করবো। এখানে মাঝে কিছু কম্পোস্ট দিছি, এক জাতের কম্পোস্ট। এখানের মাঝে আরও ডিফারেন্ট কম্পোস্ট দিয়ার, মাল্টিপারপাস কম্পোস্ট বা ডিফারেন্ট প্যাকেট এটা। এইখানে আছে কিছু চায়ের পাতা, এগুলা যে আমরা চায়ের পাতা ফালাই দিই চা খাওয়ার পরে, এই পাতাগুলা আমি দইয়া শুকাইয়া রাখছি। তো এখানে মাঝে কিছু দিয়া দিলাম, তারপরে মিক্স করে নিয়ে এই ফটের মাঝে 2টা গাছ আছে। তো 2টা গাছরে আমি আলাদা করবো এখন। এই গাছগুলো আলাদা করি আর এখন, কারণ গাছ বেশ বড় হয়ে গেছে আর রুটও বেশি বড় হয়ে গেছে। তো আলাদা যদি না করি তাহলে তেমন একটা বড় হইতো নাই ঘরের ভিতরে, এই একটা ফটের মাঝে থাকিয়া পর্যাপ্ত পরিমাণ মাটি পাইতো নাই। তো 2টা আলাদা আলাদা ফটের মাঝে দিয়া দিম এখন। কিছু মিক্স মাটি নিয়ার, যেগুলা মিক্স করে রাখছি, তো একটা দিয়া দিম আমি এখন। এই যে একটা গাছ আমি এখানে মাঝে দিয়া দিয়ার, আর উপর দিকে আরো কিছু মাটি কম্পোস্ট দিয়ার। যদি এই সময়টাতে 2টা একসাথে থাকে তাহলে দেখা যাইব যে তেমন একটা বড় না গাছ, তেমন একটা বড় না। এখন মার্চ মাসের প্রথম সপ্তাহ, এই সময়টাতে এগুলা যদি আলাদা সেপারেট করিয়া নেই তাহলে দেখা যাইব দ্রুত বড় হইব।
একটু চাপ দিয়া দিয়া নিচের দিকে একটু গর্ত করি। এই যে গাছ আছে, এই গাছ আমি এখানের মাঝে লাগাইয়া নিমু। মাটি আর একটু ফালাইয়া এই তো রেডি এগুলো দুইটা গাছ। এই ফটের মাঝেও দুইটা গাছ আছে, এই দুইটা গাছও আমি এখন এখান থেকে আলাদা করবো। অনেক সময় এরকম করলে গাছগুলো আইও উঠিয়া, যদি জোর জোড়া মাটি থাকে তো ভিজা ভিজা মাটি আছে এই কারণে উঠতে চান না। এটা গাছ এই ফোর থেকে উঠে নিলাম। এখন আমি কম্পোস্ট দিয়া দিব। কম্পোস্ট দিয়া নিচের দিকে একটু চাপ দিয়া এখন একটা গাছ এইখানের মাঝে রাখি। আর চাইলে আরও বেশি বড় ফটের মাঝে দিতাম পারতাম, তো আর বেশি বড় ফটে দিয়ার না। মে মাসে দ্বিতীয় সপ্তাহে এই গাছগুলো আমি গার্ডেনে রোপণ করবো। এর আগ পর্যন্ত এই ফটের মাঝেই থাকবো। আর যদি দেখা যায় বেশি বড় হয়ে গেছে মে মাস আওয়ার আগে, তাহলে হয়তো কিবা আবারও চেঞ্জ করিয়া বড় ফটের মাঝে দিব। এই যে ফটের মাঝে বেশ লম্বা হয়ে গেছে গাছ, এই গাছ আর একটু বড় সাইজের ফটের মাঝে আমি এখন দিয়া দিয়ার। এই সাইজের ফটের মাঝে দিয়া যায় আর একটু বড় সাইজ। এই ফট থেকে আর একটু বড় সাইজ ফট, এই ফটের মাঝে এই গাছ আমি এখন দিয়া দিব। এই তো দেখতে পারা খুব সুন্দর করে আমি একটা একটা করে গাছগুলা আলাদা করিয়া নিছি। আর যে গাছগুলো একটু বড় হয়ে গেছে এগুলো আর একটু বড় ফটের মাঝে দিছি, কারণ এখানের মাঝে রুট বেশ বড় হয়ে গেছে। ছোট ফটের মাঝে রুট বেশ বড় হইলে গাছ হতে মানে একটা বড় হয় না, আর একটু বড় ফটের মাঝে দিলে গাছ আস্তে আস্তে বড় হইব। তো প্রতিটা গাছের মাঝে আমি নতুন করে মাটি দিছি, পুরাতন মাটি ফেলাইয়া। আর এখন পানি দিয়ার পর্যাপ্ত পরিমাণ পানি দিব। আর বেশ 2-3 ঘন্টা আমি বাইরে রাখবো এই গাছগুলা, যে পানি দিয়ার অতিরিক্ত পানিগুলা জড়ার পরে ঘরের ভিতরে আবারও নিব। তো ভালো থাকুক সবাই, আজকে এখানেই এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।